এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। সকাল থেকে বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে প্রচার চালান তারা। ছাত্রদল প্যানেল, সমাজবিজ্ঞান অনুষদ এবং ছাত্র শিবির সম্প্রীতির শিক্ষার্থী জোট ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচার চালায়। এ সময় তারা ভোটারদের কাছে ভোট চান। সেই সাথে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে মতামত নেন। এর আগে চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 415 জনের প্রার্থী তালিকা চূড়ান্ত আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। এরই মধ্যে খসড়া ব্যালট নাম্বারও প্রকাশ করেছে কমিশন। দুপুরে চবি সিনেট কক্ষে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে বিভিন্ন বাহিনী ও প্রশাসনের সঙ্গে বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা তাদের কাছ থেকে তাদের চাহিদাগুলো জেনে নিচ্ছি, তারা আমাদের কাছে ইশতেহারে কি কি চাচ্ছে সেই বিষয়গুলো জেনে নিচ্ছি। খুব পজিটিভ রেসপন্স পাচ্ছি। শতভাগ আবাসন নিশ্চিত করা এবং শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত যারা দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন কটেজ, মেস, ফ্ল্যাটে বসবাস করে তাদের জন্য আবাসন ভাতা প্রদান। যে আমরা নিরাপদ যাতায়াত ব্যবস্থা, নিরাপদ আবাসন এবং এই আবাসন ব্যবস্থাকে বাস্তবায়ন করি। আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা অতীতের কর্মকাণ্ড এবং আগামীতে তাদের পরিস্থিতি দেখেই আসলে তাদেরকে ভোট দেবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, প্রচারের প্রথম দিন আজ, এই প্রথম দিনে প্রার্থী এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচনের আমেজ কেমন দেখছেন? বলেছেন দীর্ঘ ৩৫ বছর পর চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে ক্যাম্পাসে একটা শ্বাস রব, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু এটার আনন্দটা একটু বাড়তি। যেহেতু দীর্ঘ ৩৫ বছর পর এই নির্বাচন হচ্ছে, সেই জন্য কিন্তু তাদের মধ্যে উৎসবের আমেজটা একটু বেশি দেখা গেছে। অনেকেই বলছে তারা কিন্তু জীবনে এই প্রথম ভোট দিতে পারবেন এবং এরপরে হয়তো তাদের শিক্ষা জীবন শেষ হয়ে যাবে, আর ভোট দেওয়ার তারা সুযোগ পাবেন কিনা সেটা কিন্তু তারা জানে না। সেই জন্য তাদের কাছে এই ভোটটা কিন্তু অত্যন্ত আনন্দের এবং তারা বলছে এটা আসলে মানে তাদের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে এই ভোটের দিনটা। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু নির্বাচনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন। বিশেষ করে ছাত্র শিবির এবং ছাত্রদল এই দুইজনেই কিন্তু আসলে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এখানে এবং খুব জমজমাটভাবে কিন্তু তারা চালাচ্ছেন। বিশেষ করে সকাল থেকে কিন্তু তারা বেশ কয়েকটি জায়গায় তারা প্রচারণা চালিয়েছেন এবং যদি বলে থাকি আসলে চট্টগ্রামে এই মুহূর্তে কিন্তু আসলে টোটাল প্রার্থী রয়েছে 908 জন, তার ভিতরে কিন্তু চাকসুতে 415 জন এবং হলগুলোতে 493 জন এবং চট্টগ্রামে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল এবং একই সাথে ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছিল। সেই ভোটার তালিকায় দেখা গেছে 27,604 জন ছিল এবং সেখানে পরবর্তীতে আসলে তারা বলছে চূড়ান্ত হয়ে গেছে, এখানে আর কিছু করার নেই। তবে তার মধ্যে পুরুষ রয়েছে 16,084 জন এবং নারী রয়েছে 11,329 জন। তবে সকাল থেকেই কিন্তু এখানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা বলছে আসলে তাদের যে দাবি দাওয়াগুলো নতুন তাদের প্রতিনিধি আসবে, তাদের মাধ্যমে আসলে তারা চেষ্টা করবেন এগুলি সমাধান করার জন্য। এবং এখানে কিছুক্ষণ বিশেষ করে দুপুরের দিকে আসলে বিসির কক্ষে একটা সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সব আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানরা ছিলেন এবং তারা নিশ্চয়তা দিয়েছেন আসলে কোনোভাবেই যাতে এখানে কোনো ধরনের নির্বাচনের সময় বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টিকে তারা মাথায় রেখেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 13 তারিখ থেকে বহিরাগত যারা আছে তাদের ক্যাম্পাসে প্রবেশ করতে দিবেন না এবং বাইরের যে গাড়িগুলো আছে সেগুলোকে তারা আর প্রবেশ করতে দিবেন না এবং শুধুমাত্র সাংবাদিকদেরকে ভিতরে প্রবেশ করতে দিবেন। তবে এই মুহূর্তে কিন্তু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস একেবারে শ্বাসরব। তবে আগামীকাল থেকে পূজার ছুটির বন্ধ হয়ে গেছে, এরপরে আবার যখন ক্যাম্পাস খুলবে তখন প্রার্থীরা প্রচারণা চালাবেন বলে জানিয়েছেন। তবে যারা হোস্টেলে থাকবেন এরা ভিতরে প্রচারণা চালাবেন। তা নিয়ে এই ছিল আমার কাছে চাকসু নির্বাচন নিয়ে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।